বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার 2024 অনুযায়ী অবৈধ মাদক নির্মূলে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সেমিনারে মাদকদ্রব্য নির্মূলে বিভিন্ন পরামর্শ দেন দেশের বিশিষ্টজনরা। বলেন, রাজনৈতিক নেতাদের মাদক কারবার বন্ধ করতে হবে। সরকারের জিরো টলারেন্স নীতির পাশাপাশি মাদকদ্রব্যের লোকবল বাড়ানো সহ অভিভাবকদের আরও সচেতন থাকার পরামর্শ দেন তারা। এ সময় জনবল বৃদ্ধি ও নিজস্ব প্রশিক্ষণ একাডেমি স্থাপন, অধিদপ্তরকে মডার্নাইজেশন ও যানবাহন বৃদ্ধি, ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন ও ডগ স্কোয়াড অনুমোদন সহ বিভিন্ন দাবি জানান সংস্থাটির মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান। এক ছনপাড়া বস্তি ঢাকার পাশে, সবাই জানে এটা হলো মাদক সাম্রাজ্য, সবাই জানে এখানে খুনোখুনি হয় কদিন পর, সবাই জানে মাদক নিয়ন্ত্রণ নিয়ে এটা কয়েকদিন পর মার্ডার হচ্ছে, একটার পর খুন হচ্ছে। বুয়েটের মেধাবী ছাত্র ওখানে গিয়ে খুন করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওখানে গিয়ে খুন হয়, অতীত এটা হয়েছিল। সবাই জানার পরেও আজ পর্যন্ত ছনপাড়া পর্যন্ত বন্ধ করা যায়। মাদক তখনই বন্ধ হবে যখন রাজনৈতিক প্রভাবশালীরা এর সঙ্গে জড়িত হবে না। বন্ধু বান্ধবদের চাপ সেখান থেকে শুরু হয়। আরেকটি বলা হচ্ছে কৌতূহল থেকে কিউরিসিটি, তরুণ বয়সে একটা কিউরিসিটি হয়, কৌতূহল হয়, তখন সে মাদক গ্রহণ। আমাদের সকল স্থল বন্দর, সমুদ্র বন্দর, এখানে আমাদের স্থায়ী অফিস থাকা প্রয়োজন। আমরা মনে করি যেহেতু এখান থেকে মালামাল ঢুকে